বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা যারা কমার্সের স্টুডেন্ট, আমরা সবাই একটা সূত্র সব ক্ষেত্রে পেয়ে থাকি হিসাব বিজ্ঞানে। সেটা হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তিনটা বিষয় আমাদের হিসাব বিজ্ঞানে প্রত্যক্ষভাবে জড়িত। সম্পদ বলতে আমরা সাধারণত যা বুঝি সেটা হচ্ছে যে ব্যবসা বা মালিকের যে জিনিসগুলো সম্পদ হিসাবে থাকে, যেমন আসবাবপত্র, মূল, নগদ টাকা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। আর দায় বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে একজন মালিক ব্যবসার ক্ষেত্রে যে জিনিসগুলো দেওয়া থাকে বা যে জিনিসগুলো তাকে পরিশোধ করতে হয়, যেমন পাওনাদার ইত্যাদি। আর মালিকানা সত্ত্ব হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের দায় পরিশোধ করার পরে তার হাতে যে অবশিষ্ট সম্পদ বা টাকাটা থাকে সেটাই হচ্ছে তার মালিকানা সত্ত্ব। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। যেমন একজন ব্যবসায়ীর মোট সম্পদ হচ্ছে 1,00,000 টাকা। এটার ভিতরে সে 40,000 টাকা দেয় আছে, অর্থাৎ যে 1,00,000 টাকা তার ব্যবসায় আছে, সে 1,00,000 টাকার পূর্ণ মালিক সে না। এইখানে 40,000 টাকা অন্যজনের কাছ থেকে সে ধার করছে। এখন তাহলে কি তার প্রকৃতি 1,00,000 টাকার মালিক সে না? তাকে প্রথমে তার ধারটা পরিশোধ করতে হবে, অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা হবে যে তার। অর্থাৎ তার 1,00,000 টাকার থেকে 40,000 টাকা বিয়োগ দেওয়ার পরে তার অবশিষ্ট টাকা থাকবে 60,000। এই 60,000 হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা যদি বিষয়টা আরও একটু সহজ করে বলি, সেটা হচ্ছে ধরো তোমার বন্ধুর কাছ থেকে তুমি 5 টাকা নিলে, আর তোমার কাছে ছিল 5 টাকা। এখন টোটাল তোমার কাছে হয়েছে 10 টাকা। এই 10 টাকা কি তুমি তোমার বলে দাবি করতে পারো না। যদিও সাময়িকভাবে এই 10 টাকা তোমার কাছে থাকে, কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার বন্ধুর 5 টাকা সে দাবি করতে পারে। অর্থাৎ তাকে এই 5 টাকা তুমি ফেরত দিতে হবে। অর্থাৎ তার 5 টাকা ফেরত দেওয়ার পরে 10 টাকা থেকে অবশিষ্ট যে 5 টাকাটা থাকবে সেটাই হচ্ছে তোমার নিজস্ব, ওটাই হচ্ছে মালিকানা সত্ত্বা। অর্থাৎ ব্যবসার সকল দেনা পাওনা মেটানোর পরে মালিকের হাতে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। আরও একটা সহজ করে আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে 5 টাকা আছে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার নিলে, তাহলে এখন টোটাল তোমার কাছে হচ্ছে 10 টাকা। এই টাকাটা যদিও সাময়িকভাবে তুমি 10 টাকার মালিক হও, কিন্তু যে কোনো সময় বন্ধুর 5 টাকা তোমাকে রিটার্ন করতে হবে। ওই টাকাটা নিয়ে তুমি 10 টাকা নিজের দাবি করতে পারো না। অর্থাৎ বন্ধু 5 টাকা দিয়ে দেওয়ার পরে তোমার কাছে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাই হচ্ছে তোমার মালিকানা সত্ত্বা।